সময় ভারত পাকিস্তান সংঘাত হচ্ছে যখন দুই দেশের সঙ্গে স্পর্শকাতর সম্পর্কে আছে বাংলাদেশ। একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে দীর্ঘ সময় পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করছে বাংলাদেশ। ফলে যে কোনো একদিকে ঝুঁকে পড়াই এখন বাংলাদেশের জন্য নেতিবাচক হবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। একই সাথে এই সংঘাত যদি দীর্ঘ হয় তবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশেই এর প্রভাব বেশি পড়বে। এমন পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অবস্থান কি হবে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্লেষকরা বলছেন, এমন অবস্থায় বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ হল নিরপেক্ষ ও কূটনৈতিকভাবে সংযত থাকা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মুনিরুজ্জামান বলেন, সরকারের উচিত এখন এমন কোনো বক্তব্য না দেয়া যা ভারত বা পাকিস্তানের প্রতি পক্ষপাত দুষ্ট মনে হতে পারে। তবে সরকারি প্রক্রিয়ায়ও সেই সতর্কতাই দেখা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথে আসার অনুরোধ জানিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, পরিস্থিতি সরাসরি বাংলাদেশের উপর প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। তবে আকাশপথ, আমদানি রপ্তানি ও আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে প্রভাবের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ইতিমধ্যেই পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে কয়েকটি বাংলাদেশগামী ফ্লাইট বিকল্প রুট ব্যবহার করেছে, যার ফলে যাত্রা দীর্ঘ হয়েছে ও খরচ বেড়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পরিবহন ব্যয়, আমদানি রপ্তানি ব্যয় এবং পণ্যের দাম বৃদ্ধির মতো অর্থনৈতিক প্রভাব পড়বে, যা ভোক্তা পর্যায়েও চাপ সৃষ্টি করবে। এছাড়া বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা ভারতের 7টি রাজ্যে যদি সংঘাতজনিত অস্থিরতা ছড়িয়ে পড়ে তবে তা সরাসরি বাংলাদেশের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য এখন চ্যালেঞ্জ হলো ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই ভারসাম্য রক্ষা করা, অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে কৌশলী অবস্থান বজায় রাখা এবং একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় থাকা। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে যেই প্রতিক্রিয়া জানানো হয়েছে সেটাকে বাংলাদেশের রুটিন বিবৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের কথায় সাধারণত কূটনৈতিক দিক থেকে এই ধরনের বিবৃতি দেয়া হয়, কিন্তু পরিস্থিতির প্রভাব সামলাতে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে বা কি কৌশল নিচ্ছে সেটা এখনো প্রকাশ করেনি বাংলাদেশ সরকার। তবে বিশ্লেষকদের মতে শুধুমাত্র বিবৃতি নয়, সম্ভাব্য অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনাও জরুরি। এখনকার উত্তেজনা যদি যুদ্ধে রূপ নেয় তবে আঞ্চলিক অস্থিরতা সবচেয়ে বেশি ভোগাবে বাংলাদেশকেই। এই প্রেক্ষাপটে বাংলাদেশের নীতি নির্ধারকদের কাছ থেকে সক্রিয়, দূরদর্শী কূটনৈতিক ও নিরাপত্তা কৌশল প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।